আমাদের আগে যারা বাংলাদেশ ছাড়িয়েছে তারা নাই, আমরা অল্প দিনের জন্য আছি। ইন্টারিম গভর্নমেন্ট, আরবিতে বলে আল হুকুমতুল ইন্তেকালিয়া, অল্প সময়। তারপর আমরা ভোট দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব, আরেক দল আসবেন। এভাবেই চলবে, চর্চা এই রহেগা, এটা চলবে। আইয়ুব খান কোথায়? আইয়ুব খানের কবর আছে পাকিস্তানের হাজারা জেলায়। কবরের উপরে যে ধুলা পড়ে এগুলো পরিষ্কার করার লোক নাই। ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ কোথায়? রেজা শাহর কবর আছে মিশরে। কবরের উপরে যে গাছের পাতা পড়ে এগুলো পরিষ্কার করার লোক নাই। এখন আমরা ক্ষমতায়, আমাদের আগেও গাড়ি পিছনেও গাড়ি, ইউনিফর্ম পরা লোক, সিভিল ড্রেসে গোয়েন্দা। সব সময় আমি আসার আগে এখানে লোক চলে আসছে, কিছুদিন পরে থাকবে না, আমরাও থাকবো না। এটার নাম দুনিয়া। দুনিয়া। এখন আমরা টেলিফোন করলে আমাদের অফিসাররা সার সার করতে করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এমন এক জামানা আসবে আমি ফোন করলে উনি মোবাইল ধরবেন না, মোবাইল ধরবেন না, সুইচ অফ করে রাখবেন। এইটার নাম দুনিয়া। তো সুযোগ পাইছি বলে গাছের আগাটাও খেয়ে ফেললাম, তলাটাও কুড়ে নিলাম। এটা এই দুনিয়ার সাথে না ইনসাফি হয়েছে। সুযোগ পেয়ে ব্যাংকের সমস্ত টাকা লুট করি, বিদেশে বাড়ি তৈরি করলাম। এটা কোনো দেশপ্রেমিক মানুষের পরিচয় হতে পারে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে এই প্রতিটি জিনিসের। ফয়সালুকুম না মালিকুম, ইউ উইল বি অ্যাকাউন্টেবল বিফোর দ্য আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আমি এমন এক মুসাফির, কারাকিবিন তাহাতা জিল্লিল শাজারা, গাছের ছায়ায়, ফি ইয়াউমিন সায়েফ, গ্রীষ্মকালে গাছের ছায়ায় একজন মুসাফির, ফরাহা ওয়া তারাকাহা, কিছুক্ষণ আরাম করলো, তারপরে উনি উঠে চলে গেলেন। গাছ কোথায়, দেশ কোথায়, উনি কোথায়? আমরা এরকম এরকম। এটাই দুনিয়া। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সফরে যাচ্ছেন। একটা বেড়া, কিতাবুজ জুহুদ, আহমদ ইবনে হাম্বল, এটা মরা বেড়া রাস্তার কিনারে পড়ে আছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা, 2 টাকা দিই, 2 দিরহাম দিই, এই ছাগলটা কে কিনবে বলো? সাহাবারা বলে, হুজুর 2 টাকা নয়, মফত যদি কেউ আমাদের দেয় আমরা এই মরা ছাগল কিনব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এই দুনিয়া এ মরা ছাগলের চাইতেও কম। আহবানু আলাল্লাহ বিন হাদি, এটা নাম দুনিয়া। যে পুলিশ আমাদের পাহারা দেয়, সেলুট মারে, সময়ের ব্যবধানে এই পুলিশ আমারে হাত করা দেবে, এটা নাম দুনিয়া। এটা নাম দুনিয়া। এই জন্য আমি রাতের বেলা আল্লাহর ওলিদের দরবারে যাই, গাড়ি একটু দূরে রেখে যাই। সাধারণত রাষ্ট্রীয় দায়িত্ব থাকার কারণে উইদাউট প্রোটোকল, উইদাউট গানম্যান, উই কান্ট ট্রাভেল টু এনি পার্টস অফ দ্য কান্ট্রি। আমরা পারি না।
ওই চুল কাটতে হলে ওই সেলুনওয়ালাকে ঘরে ডাকি, কই দিন? বহু মানুষ ঘর বানায়, বিল্ডিং বানায়, তিনি জানেন না এই বিল্ডিংয়ে উনি থাকতে পারবেন না। থাকার জন্য কটা বাড়ি লাগে, কটা বাড়ি লাগে। একটি যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি। লক্ষ কোটি ওলামায়ে কেরামের চোখের পানির বরকতে এই দেশে মসজিদ, মাদ্রাসা, খানাকায় ভর্তি হয়ে গেছে। এই দেশটাকে শেষ করে দেওয়া, সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া কোনোদিন দেশপ্রেমিকের পরিচয় হতে পারে না। সম্মানিত হাজরিন, সিরত থেকে আমরা আদর্শ গ্রহণ করি, সিরতের রাসূল থেকে আদর্শ গ্রহণ করি। আল্লাহর ডর আমাদের কলিজার ভিতরে ঢুকাই। তাকওয়া আল্লাহ, আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি। আমি আল্লাহরে না দেখলো আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহর সামনে আছি, এর নাম তাকওয়া। এই তাকওয়াই মানুষের মুক্তির পথ, মুক্তির পথ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসায়ী, হযরত ওমরও ব্যবসায়ী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের সেবায়, দ্বীনের সেবায় ওনাদের অর্থ ব্যয় হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধ, গজওয়াত তাবুক, তাবুকের যুদ্ধে উনি একেবারে স্বর্ণ মুদ্রা কোরতাতে করে এনে আল্লাহ রসুলের কোলে ঢালি দিলেন। হযরতের সোনার টাকাগুলো নাড়াচাড়া করে বলে, মাদাররা ওসমান বাদাল ইয়ম, আজকের পর থেকে ওসমানের আর কোনো ভয় নাই। তাবুকের যুদ্ধে আমি ইনশাআল্লাহ আজিজ জানুয়ারিতে সৌদি মন্ত্রীর সাথে হজের চুক্তি করার জন্য যাব। এই চুক্তি করার পর আমি আমাদের জেদ্দাতে একজন অ্যাম্বাসেডর আছেন, কনসুলেট জেনারেল, কনসাল জেনারেল, ওনাকে নিয়ে তাবুক যাব। 1100-1200 কিলোমিটার। ওই জায়গাটা দেখবো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই জায়গা দেখতে যাব। এবং টাকাটা ভালো, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে যাকাত দেওয়া যায়, টাকা থাকলে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া যায়, টাকা থাকলে ইসলামের খেদমত করা যায়, যুদ্ধের ময়দানে, যুদ্ধের তহবিলে দান করা যায়। কিন্তু টাকা যদি আমারে গোমরাহ করে ফেলে, এই টাকা আমার জন্য অভিশাপ, অভিশাপ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, হযরতের জীবন, হযরতের সাহাবায়ে কেরামদের জীবন আমাদের তরিকা। এখন আলহামদুলিল্লাহ বাজারে সিয়রুস সাহাবা 17 খণ্ড বাজারে আসছে বাংলা হয়ে। প্রথম খণ্ডে আমার ভূমিকা আছে, ভূমিকা লিখে দিয়েছি। মাকতাবাতুল আজহার, আজহার নয়, আরেকটা কি প্রতিষ্ঠান বাংলা বাজার থেকে বের করেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময় বাচ্চা হারুনুর রশিদ, মামুনুর রশিদ, স্পেনের ইতিহাস, ফাতেমিদের ইতিহাস, উত্তর আফ্রিকার ইতিহাস, খুব বাংলা বই ছিল না, ইংরেজি বই ছিল। এখন আলহামদুলিল্লাহ ডক্টর আলী সাল্লাবি সারজানি আরবিতে এত বড় বড় কিতাব লিখছেন। বাংলাদেশের তরুণ ওলামা, অনুবাদক, লেখকরা সুন্দর বাংলায় তর্জমা করে বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ সাধন করেছেন। প্রতি বছর এই দেশ থেকে কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, সব জায়গায় কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, কেরাআতুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। এদিন কুয়েত 1 নম্বর, 3 নম্বর বাংলাদেশি, তুরস্কে 1 নম্বর বাংলাদেশি,
বহুদিন যাবত এটা করে আসছে। অথচ বাংলাদেশ এখানে আমরা আরবিতে কথা বলি না, গায়রু নাতিকিনা বিহা, গায়রু নাতিকিনা বিহা। এদেশের মানুষরা আরবিতে কথা বলে না, কিন্তু কোরআনুল করিমের চর্চা, তেলাওয়াত, তাহফিজ এত সুন্দরভাবে হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে আরব দেশের আরবি ছাত্রদেরকে পরাজিত করে বাংলার এই ছোট ছোট বাচ্চারা 1 নম্বর 2 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। এবং এটা বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। আমরা যদি সিরাতুর রাসূল মানি চলি, সিরাতুর রাসূলের আদর্শে জীবন গড়ি, খুব বেশি দিন লাগবে না, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের আদর্শে সমাজ, এটাই মুক্তির পথ, মুক্তির পথ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত, কবর দেখলে কাঁদতেন। এ কবর আছে তো, এখনো তো কবর আছে। সম্মানিত হাজরিন, শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বেহেশতে যাবে না। চেয়ারে বসতে পারলেই লুটপাট করার মানসিকতা বড় জঘন্য, জঘন্য মানসিকতা। এক ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত হারাম দিয়ে যদি তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? সম্মানিত হাজরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন, ওনাদের আদর্শ, ওনাদের জীবনধারা আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা, আলোকবর্তিকা। এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদের জন্য। আফ্রিকায় যাচ্ছেন, উকবা ইবনে নাফে কিছু মানুষ পাইলি বলতেন, ভাই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদা, কোরআনুল করিম আল্লাহর কিতাব, এটা মানি চলবে। সবাই বলল আমরা তো একথা আর শুনি নাই। সাহাবায়ে কেরামে কথা বলার পরে বলতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কোনো দেশ আছে, কোনো মানুষ আছে? বললো আছে তো। আবার গেল 50 মাইল, এই সুদান, সোমালিয়া, আফ্রিকা, মারাকাশ, এগুলো এভাবে মুসলমানদের অধীনে এসেছে। এমনি আসে নাই, এমনি আসে নাই। তারপর একেবারে চলে গেল মারাকাশ, আল মাগরিব, যেটার নাম আধুনিক নাম মরক্কো। দাওয়াতি কাজ করে তসবিহও আছে, জায়নামাজও আছে, কোরআন শরীফও আছে, তরবারিও সাথে রাখছেন। তসবিহ ধরে যদি টান মারে, জায়নামাজ যদি কেড়ে নিতে চায়, আল্লাহর কালামের সাথে যদি বেয়াদবি করে, তাহলে তরবারি ঝলসে উঠবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন, আমরা জানি না ওনার ইয়াদগার, ওনার নওয়াদেরাত বহু বছর আগে, আমি যখন ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, তখন প্রথমবারের মতো সিলেটে গেছি। আমি তো একটা পত্রিকায়ও কাজ করতাম, একটা ইংরেজি পত্রিকায়। তো আমি ওনার বাড়িতে গেছি, বললাম যে ওনার কিছু স্মৃতি আমাদের দেখান। তো একটা জায়নামাজ দেখালেন,
ছিঁড়ে যাচ্ছে। একটা স্যান্ডেল দেখালেন গাছের খরম, আর একটা তলোয়ার দেখালেন, তলোয়ারের ডাঁট যেটা আছে কাঠের, এটা নষ্ট হয়ে গেছে, তলোয়ারটা আছে অনেক লম্বা। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে বলি, বাংলাদেশে দাওয়াতে তবলিগের কাজ করার সময় তলোয়ার আনতেও বলেন নাই, জানামাজ আনতে বলেন নাই, কোরআনুল করিম আনতে বলেন নাই, খরম আনতে বলেন নাই, তলবারি আনতেও বলেন নাই। এগুলো সুন্নত রাসূল। তো মরক্কো পর্যন্ত যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দল জিজ্ঞাসা করলেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, হাল মিন ওয়ারাইকুম সাবিতুন আহাদুন, বলো আছে তো, তবে আপনারা যেতে পারবেন না। কেন? মাঝখানে যে পাহাড়, এই পাহাড়ে হায়েনা আছে, এটা কুকুরের মতো, নখটুক খুব লম্বা, হায়েনা সাইজও কুকুরের মতো, হায়েনা আছে, বাঘ আছে, সাপ আছে, রাস্তা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, তুমি এটা চিন্তা করো না, মানুষ আছে কিনা বলো, আমার দাওয়াত দরকার, আমার তালিম দরকার, সিরাতুর রাসূল পৌঁছানোর দরকার। তারপরে সাহাবায়ে কেরামদের বলেন, রাস্তা কাটো, পাহাড়ের উপর দিয়ে রাস্তা কাটো, যে রাস্তা দিয়ে কেবল ঘোড়া যেতে পারে। তারিখুল মাগরিব, তারিখুল উনদুরুস কিতাবে লেখা আছে, পাহাড় কেটে যাচ্ছেন, এবং কমান্ডার ইন চিফ হযরত উকবা ইবনে নাফে পাহাড়ের উপর উঠে এভাবে হাত দিয়ে বলেন, ইয়া আইয়াতুহাল হাইয়াত ওয়াস সাবা, হে বন জঙ্গলের সাপ, বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, নাহানু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আমরা এখানে দাওয়াত তাবলীগের কাজ করতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি, সিরাতুর রাসূলের কথা বলতে এসেছি। ইরহালু আন্না, তোমরা আমাদের ছেড়ে চলে যাও, আমাদের জন্য জায়গা করে দাও, যদি রাস্তায় পাই কতলনাহু, আমরা তোমাদের হত্যা করব। আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পার থেকে ওই পারে চলে গেল, গহীন জঙ্গলের ভিতরে কোনো বাঘ ভাল্লুকের দেখা হয় নাই, বরঞ্চ দেখা গেল বাঘ তার বাচ্চার গর্দানার উপর কামড় দিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। তারপর ওই পারে গেল মরক্কো, যেখানে রাজধানী রাবাত, একটা শহর আছে ক্যাসাব্ল্যাঙ্কা, 50,000 মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ ক্যাসাব্ল্যাঙ্কা জামে মসজিদ। তারপরে জমিন শেষ, আটলান্টিক সাগর, বাহরুল কাহেল। সাহাবায়ে কেরাম নদীর কিনারে দাঁড়িয়ে দেখলেন মানুষ নাই, সবাইকে বলেন একটু পানিতে নামো, আমরা যতদূর যেতে পারি যাব। ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা, আল্লাহর পয়গম্বরের কথা। এই যে মৌলানা হযরত আল্লামা মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব এখান থেকে ওয়াজ করে মুগদা যাবেন, মুগদা থেকে যাবেন আরেক গেন্ডারিয়া, প্রতিদিন দূরে, অনেক দূরে দূরে সিরাতের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তো বকতের ইস্তেতাআত, ওনারা গলা পর্যন্ত গেলেন, এরপরে গেলে ডুবে যাবেন। ওখানে যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ যতদূর তোমার জমিন ছিল, তোমার পয়গম্বরের ফালইউবাল্লিগি শাহিদুল গায়বার দাওয়াত পৌঁছে দিয়েছি, এখন তো আর যেতে পারি না। লাউলা হাযিহিল বাহর লামাযিতু ফিল বিলাদ মুজাহিদান ফি সাবিলিক ওয়া উকাতিলু মান কাফারা বিকা। আমরা যদি ওই পারে যেতে পারতাম, নৌকা থাকতো, তাহলে ওই পারে গিয়ে তোমার কোরআনের দাওয়াত, তোমার নবীর রিসালতের দাওয়াত আমরা ওই পারে পৌঁছে দিতাম। এটা পৌঁছাতে গিয়ে যদি কেউ আমাদের দাড়ি ধরে টান দিত, উকাতিলু মান কাফারা বিকা, তার বিরুদ্ধে তলোয়ার ধরতাম। दस्त तो दस्त है, दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। বলতেছেন আল্লাহ, জমিনের 1 ইঞ্চি জমিন বাকি রাখি নাই,
দরিয়ায় পর্যন্ত তোমার দাওয়াত দিয়েছি। একমাত্র সিরত রাসূল আল্লাহর পয়গম্বরের কালজয়ী আদর্শ আমরা যদি মেনে চলতে পারি, আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি রসুলের আদর্শ সুন্নতকে ধরে থাকি, তাহলে বিজয় আমাদের হাতে আসবেই আসবে। সম্মানিত হাজরিন, সারা দুনিয়াব্যাপী জাগরণ আসছে, সারা দুনিয়াব্যাপী। আমাদের আর ভেদাভেদ করার টাইম নেই। একতলাপ থাকবে। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আর পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি এক ইমাম সাহেবকে মানেন, আমি আরেক ইমাম সাহেবকে মানি। এগুলো আছে, এগুলো থাকবে, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক এবং অভিন্ন। আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে একতলাপ, ইফতিরাক, দলাদলি, হানাহানি, বিবাদ তৈরি করার জন্য শত্রু তৈরি আছে। আসুন একে অপরের হাত ধরি, মানুষের গুণগুলো দেখি, দোষগুলো চশমপুষি করি। ফার্সিতে একটা কথা আছে, চশমপুষি, দেখেও না দেখার বান করা। আপনার দোষ, আমার দোষ, সবার দোষ আছে। দোষগুলো দেখবো না, গুণগুলো দেখব, দোষগুলো ইসলাহ করব। হযরত মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাবের নাম মকতুবাত। মকতুবাতে লিখেছেন, দিদে কুসুর, আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দান করেন। আমরা আমাদের দোষ দেখি না, আমরা আপনাদের দোষ দেখি। আপনি আমাদের দোষ দেখেন, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের দোষ দেখেন, এই দোষটা ফেসবুকে লাল করে দিয়ে দেন। আমরা দিই, অন্যরা হাসে, বললো ঠিক আছে, তো দিছে তো মারামারি। আমরা করি দলাদলি, আমরা করি বিভেদ। আল্লাহর দুশমনরা রাস্তায় দাঁড়িয়ে মুস্কি হাসে। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি। আমরা আলহামদুলিল্লাহ, আসুন সিরাতে রাসূলের চর্চা করি। বহু দামি দামি কিতাব বাজারে আছে, বহু দামি দামি কিতাব, মুদাল্লাল, মুফাসসাল, সাবলীল বাংলায় আমাদের তরুণ ভাইরা তর্জমা করেছেন। খুব কম কম বয়সী ছেলেরা, তাদের বাংলা কত উচ্চ, আরবি থেকে বাংলা করছে যে কত উচ্চ। আমরা যেহেতু আগে ময়দানে ছিলাম, আগেও আমি আলেমদের সাথে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকব। এবং এই জনসম্পৃক্ততা, আমাদের কথা মানুষ ধরে, জোনায়েদ আল হাবিব সাহেবের কথা মানুষ ধরে, এবং হজরত মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, হজরত মৌলানা নজরুল ইসলাম কাসেমি, আরিফ বিন হাবিব, আসাদ আল হোসাইন, মৌলানা আব্দুল হালিম সাহেব সহ যারা আছেন, ওনাদের কথা মানুষ শুনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এখানে যে সিরতের কথা শুনতেছেন, পয়সা দিতে হয় নাই। মৌলানা জোনায়েদ আল হাবিব সাহেব জানেন, বিদেশে এইরকম কথা শুনতে হলে টিকিট কেটে ঢুকতে হয়। আমি আগামী সপ্তাহে লন্ডনে একটা বক্তৃতা করব, ওখানে দেখলাম টিকিট বেচা হচ্ছে, প্রায় টিকিট বিক্রি হয়ে গেছে। আমি কেবল 10 মিনিট বক্তৃতা করব। Oneness of Allah, the significance of the Holy Quran, and appeal to the younger generation. কেবল 10 মিনিট আমার বক্তৃতা লন্ডনে। এটার জন্য টিকিট কেটে ঢুকতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম
বিনা টিকেটে চারিদিকে খোলা রাখছে, যত আসো আসতে পারো, মাঠভর্তি হয়ে দাঁড়িয়ে থাকো। এটা বাংলার ঐতিহ্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা একটা নূতন সমাজ, নূতন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, যেটা সিরতের আলোকে হবে, খোলাফায়ে রাশিদিনের আলোকে হবে। একদিনে হয় না, মানুষ তৈরি করতে হয়, রেজাল্ট তৈরি করতে হয়। আপনার জনগণের কাছে যান, জনসম্পৃক্ততা আরো বাড়ান। এখন তো আছে আলহামদুলিল্লাহ, আরো বাড়ান। বেশ কিছু এমপি যদি আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভাইকে, এরকম অন্যান্য জায়গা থেকে জনগণ যদি পার্লামেন্টে পাঠাতে পারে, তাহলে পার্লামেন্টে হকের কথা বলার লোক তৈরি হয়ে যাবে। আমি এই সরকারের 24 জনের ভিতরে একজন, বা একজন দিয়ে কাজ হয়? আলহামদুলিল্লাহ। আমি আমার মন্ত্রণালয় নিয়ে আসি, সবার সাথে বসে আমাদের কাজ করতে হয়। আগামী পার্লামেন্টে আমরা যাদের হাতে ক্ষমতা দিয়ে যাব, ওখানে যদি 5-7 জন আপনারা আলেম, আহলে আলম দিতে পারেন, সমাজের চেহারা পাল্টে যাবে। চিরদিন মাহকুম, চিরদিন মখলুক, চিরদিন মামুর থাকবো কেন? থাকবো কেন? আলহামদুলিল্লাহ, বহু আলেম ওলামা মাদ্রাসা থেকে ফারেক হয়ে সচিবালয়, আজকে আমি সকালবেলা, কালকে হাটাজারিতে তকরির করছি, সকালে ফ্লাইটে আসছি, যে তো আমার প্রোটোকলের জন্য যে ম্যাজিস্ট্রেট ছিল, উনি আলেম। ওনার দেখে মনে হয় না উনি সরকারের ম্যাজিস্ট্রেট, আলেম, লম্বা জামা গায়ে দেওয়া, দাড়ি টাড়ি সুন্নতি। এই সমাজ পাল্টাতে হবে। এই সমাজ পাল্টানোর জন্য আমাদের বড় আলেম, বড় ওয়ায়েজ, বড় মুফাসসির, বড় মুফতি আমাদের দরকার, স্পেশালাইজড আলেম দরকার। পাশাপাশি আমাদের কিছু ভাই যাদের জেহানত আছে, যাদের রগবত আছে, তারা আলহামদুলিল্লাহ বিসিএস দিয়ে সরকারের সচিব, ম্যাজিস্ট্রেট, টিএনও, ডিসি হবেন, বিচারক হবেন। এত বছর মাদ্রাসার ছাত্র জানলে উপরে উঠতে পারে নাই। কোথাও যদি দেখে দাখিল আলেম দৌরা, তারা আর উঠতে দেয় নাই। ইনশাআল্লাহ আজিজ আগামীতে এগুলো থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কলেজে ডিগ্রি খুলবে, তো সাবজেক্ট আগে বাংলা, ঠিক আছে, ইংরেজি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, ইকোনমিক্স, ঠিক আছে, সোশ্যোলজি, ঠিক আছে, জিওগ্রাফি, ঠিক আছে, ইসলামিক স্টাডিজ না। এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী লোক এক সময় জায়গায় জায়গায় বসেছিল, আগামী দিনে তারা থাকবে না ইনশাআল্লাহ। আমি প্রয়োজনে ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলবো যে আপনি ইসলামিক স্টাডিজ উপর যে বার, যে প্রতিবন্ধকতা ছিল, এটা হটে যান। কলেজে আমি তো এখানে আসার আগে একটা মাদ্রাসায় হাদিস পড়াতাম, একটা ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম, মাদ্রাসাতুল ইসলামিয়া, উলুমুল কোরআন মাদ্রাসাতুল ইসলামিয়া। আসার আগে আমি বহু বছর কলেজে প্রফেসরি করেছি। প্রথম যখন গেছি, তখন ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক, ইসলামের ইতিহাস, এগুলো নেওয়া যেত। পরে এমন কারিগরি সিস্টেম করে দিল, ইসলামের ইতিহাস নিলে স্টাডিজ নেওয়া যাবে না, স্টাডিজ নিলে অ্যারাবিক নেওয়া যাবে না। আমরা আসার পরে এমন সিস্টেম করে দিল, আরবি, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস একেবারে না নিয়ে যে কোনো ছেলে আইএ পাস করতে পারবে। এটা হচ্ছে ইসলামকে, ইসলামী আদর্শকে, সিরত রসুলের নমুনাকে আস্তে আস্তে কোণঠাসা করে দেওয়ার চক্রান্ত। আমরা এই জঞ্জাল পরিষ্কার করতে চাই। আপনারা মাঠ থেকে আওয়াজ তুলবেন, ভিতরে আমরা আছি। বাইরে মৌলানা জোনায়েদ আল হাবিব, ভিতরে আফম খালিদ হোসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ
আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন, আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, আমরা আশাহত হব না। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়, আশায় মানুষ বাঁচি থাকে। আজকে আমি প্রেস ক্লাবে এখানে আসার আগে ইবতেদায়ী মাদ্রাসার একটা কনফারেন্স করেছি। এই সমস্ত মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র পড়ে, 15-20 বছর যাবত তারা লড়াই করে আসছে, তাতে এটা মঞ্জুরি দেওয়া হয় নাই। প্রাইমারি স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য আমাদের বাংলাদেশ সরকারের 50টা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা জন্য কোনো ট্রেনিং সেন্টার নেই। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে একটা ডিউ দেব যে আপনি এগুলো বাস্তবায়ন করেন। ওনারা যদি দেখা করেন, সাক্ষাৎ করেন, আমি এদিক ভিতর থেকে ওনাকে সাহায্য করব। আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার সাথে দেখা করতে আসবেন। কালকে সৌদি আরবের অ্যাম্বাসেডার আসবেন, আমার মিনিস্ট্রিতে আসবেন, দেখা করবেন। আলজেরিয়ার রাষ্ট্রদূতকে বলেছি যে আপনি আমাদের বিভিন্ন মাদ্রাসায় আরবি টিচার দেন। আলজেরিয়ার ভাষা আরবি এবং ফরাসি, ফরাসি মানে ফার্সি নয়, ফ্রেঞ্চ, আরবি ফরাসি। সানাকুঞ্জে গত বুধবারে সশস্ত্র বাহিনী দিবসের মিটিং ছিল ক্যান্টনমেন্টে। আমার সাথে আবার আলজেরিয়ার রাষ্ট্রদূতের দেখা হয়েছে। তিনি আমারে বললেন, আপনি যদি উদ্যোগ নেন, এদেশের কোনো মাদ্রাসা যদি রাজি হয়, তাহলে আমি আলজেরিয়া থেকে ভালো আরবি জানে মাদ্রাসার ছাত্রদের লগা আর আদব বল আরবি শেখার জন্য প্রফেসর দেব। আমাদের কোনো মাদ্রাসা, তবে আপনি মেহমান আনবেন, ওনারা কি খায়, কোন মানের জায়গায় থাকে, এগুলো আগে থেকে একটু নিশ্চিত হতে হবে। বেতন দিতে হলেও দিবেন। ওনারা ওখানকার জামিয়ার ওস্তাদ, এখানে আসবেন, 6 মাস থাকবেন, 6 মাসের বেতন দিতে হবে। ওনারা এই পানি খাবেন না, মিনারেল ওয়াটার খাবেন, মিনারেল ওয়াটার দিতে হবে। ওনারা যেভাবে তবিয়তে খোলায় যেটা খেতে চায় এটা দিতে হবে। বাংলাদেশের কোনো মাদ্রাসা রাজি থাকেন, আমার ধর্ম মন্ত্রণালয় থেকে বিদেশি প্রফেসর আনি আরবি, কারণ আরবি হচ্ছে কোরআনের ভাষা, আরবি হাদিসের ভাষা, আরবি আমার দ্বীনের ভাষা। তাআল্লামুল আরবিয়্যা, হযরত ওমর বলছেন আরবি শিখো, এটাই তোমার দ্বীন। তুরস্ক থেকে আল মুআসসাসাতুদ দিয়ানা আমার সাথে দেখা করছেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেন। আমি ওনাকে বলেছি আপনি কওমি মাদ্রাসায়ও আলিয়ার ছাত্ররা পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাচ্ছে, কওমিদেরকেও আপনি দেন। তিনি রাজি হয়েছেন। রোহিঙ্গাতে কিছু ইমাম পাঠাবেন, আমরা একটা ইমামের দল চট্টগ্রাম সেন্টার থেকে রোহিঙ্গার ক্যাম্পে পাঠাবো। ওনারও আমি অনুরোধ করেছি, এই মাদ্রাসাগুলোতে খুব ভালো ভালো ছাত্র আছে, হালত বেশি ভালো নয়, আর্থিক অবস্থা ভালো নয়, আপনারা স্কলারশিপ দেবেন। তিনি সেটাও রাজি হয়েছেন। কওমি মাদ্রাসার সনদ, হাইয়াতুল উলিয়ার সনদ গত সরকারের আমরা পাইছি। এখন এইটা দিয়ে কি কি করা যায়, কার্যকারিতা কোথায়, আমি শিক্ষা উপদেষ্টার সাথে মুখে কথা বলেছি। আমি একটা ডিউ লেটার দেব যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ অথবা মাদ্রাসার ছাত্র কামিল ফিল হাদিস, কামিল ফিল ফিকহিল ইসলামী, কামিল ফিল লোগা, এই বিভাগ থেকে পাশ করে তারা যেই যেই জায়গায় খেদমত করতে পারে ওই জায়গায় কওমি মাদ্রাসার হাইয়াতুল উলিয়ার সনদে আফতাদেরকেও একই সুযোগ দিতে হবে। এটা আমি নোট দেব। এবং আজ সকালেও আমার সাথে ওয়াফাকুল মাদারেসের চেয়ারম্যান হজরত আল্লামা মৌলানা মাহমুদুল হাসান সাহেব জিদুল মালিকুমের সাথে ওনার মাদ্রাসা আমার কথা হয়েছে। ওনারা বাইরে থেকে চেষ্টা করবেন, ভিতর থেকে আমি চেষ্টা করে যাব। তো ইনশাআল্লাহ আজিজ, আমরা দায়িত্বে থাকতেই এই কাজগুলো করে যেতে চাই। কেবল আপনাদের সহযোগিতা করা দরকার, আল্লাহর রহমত দরকার, আলেম ওলামাদের নজরে করম, সায়ায়ে আতিফত দরকার।
আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, লগ্জিসাত হতে পারে। আপনারা আমাদের সংশোধন করবেন, পরামর্শ দিবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, দেশে কালো আঁধার নেমে আসবে। আপনারা রাস্তা দেখবেন না, কোনটা রাস্তা কোনটা খাল, অমাবস্যার অন্ধকার নেমে আসবে। আমরা চাচ্ছি ট্রান্সপারেন্টলি উই উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড গভর্নমেন্ট আফটার ডিউ কোর্স। এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন, নির্বাচনের গাড়ি, নির্বাচনের ট্রেন লাইনের উপর তুলে দিছি, এটা এখন চলবে, স্টেশনে পৌঁছতে যতক্ষণ সময় লাগে। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওয়াকফ প্রশাসন শত শত কেস জমি আছে। একটা ওয়াকফের মামলা 2026 সালে পড়লে আর একটা তারিখ পড়ে 2028 সালে। ইতিমধ্যে মাজার কমিটি, এই কমিটি, সেই কমিটি, ওনারা এগুলো বুক করেন। আইনমন্ত্রীর সাথে দেখা করে হাইকোর্ট স্পেশাল বেঞ্চ করতেছি, 2 জন বিচারপতি আমাদের মামলাগুলো দেখবেন 6 মাসের ভিতরে শত শত মামলা আমরা নিষ্পত্তি করে দেব। 2, 100 কোটি টাকা খরচ করে বাইতুল মোকাররমকে নতুন করে সাজাবো। বিউটিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাইতুল মোকাররম 1 লাখে 500 হয় সর্বোচ্চ পরিষদে। আমি অর্থমন্ত্রীকে বলেছি, স্যার বাইতুল মোকাররম এটা পাস করাই দিতে হবে। বললে বাইতুল মোকাররম নিয়ে কোনো কথা নেই, পাস করাই দেবো। গত জুমাবারে জুমার নামাজ পড়ছে আন্তর্গিলা শাহী জামা মসজিদে, এটা ভেঙে যাচ্ছে। এটা মুঘল সম্রাট আওরঙ্গজেব ওনার মামা শায়েস্তা খান এই মসজিদ বানাইছিলেন 1667 খ্রিস্টাব্দে, 400-500 বছর আগে। এটাকে আমরা নতুন করে মদিনার মসজিদে নববীর আদলে নতুনভাবে তৈরি করব। কুয়েত আমাদেরকে 10 কোটি টাকা দিয়েছেন, ওটা আমাদের হাতে আছে। মসজিদ বানতে কিন্তু আরও অনেক কোটি টাকা লাগবে। টাকার জন্য আল্লাহর ঘর বন্ধ থাকবে না, নির্মাণ বন্ধ থাকবে না। আমি পরিকল্পনা করেছি জানুয়ারি মাসে ভিত্তিপ্রস্তর দেব। আমরা শেষ করতে পারবো না, আমাদের হাতে সময় নাই, আমরা সূচনা করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনে যারা আসবেন তারা এটাকে সুসম্পন্ন করবেন। ইসলামিক ফাউন্ডেশন স্থবির হয়ে আছে, প্রাণ নাই। আমরা ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে প্রাণের সঞ্চার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আবার ইসলামী বিশ্বকোষ ছাপবে, আবার গবেষণা পত্রিকা বের হবে। ভালো ভালো আলেমদেরকে লেখক হিসেবে আমরা নিয়োগ করব। সব জায়গায় ইমাম, মুয়াজ্জিন, ইমামদের মর্যাদা সমাজে নাই। আমি 16 বছর ইমাম ছিলাম, খতিব ছিলাম। আমেরিকায় বাড়ি আছে, আমারও দোয়া করার জন্য দেয় 50 টাকা। মনে করে যে হুজুর তো 50 টাকার হুজুর, অথচ আমি 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে মসজিদে যাই। আমরা একটা পে স্কেল করবো ইমাম, মুয়াজ্জিন, খতিবের জন্য। কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব যে বেতন পান, অ্যাকর্ডিং টু পে স্কেল অফ 2015 করসপন্ডিং এভাবে রেখে আমি কাজ শুরু করে দিয়েছি এক্সপার্টদের দিয়ে। একজন ইমামকে, একজন খতিবকে ওই মানের বেতন দিতে হবে। সরকারি মসজিদ, হাজার হাজার সরকারি মসজিদ আছে, বিভিন্ন কর্পোরেশনের মসজিদ আছে, হুজুরদের বেতন নেই। এটা হবে না। অর্থ মন্ত্রণালয়ের সাথে করে ইউনিফাইড বেতন স্কেল দিয়ে দেব। আর যারা বেসরকারি মসজিদ, টিএনও, ইউএনও অথবা ডিসির মাধ্যমে অথবা মেয়রের মাধ্যমে, কাউন্সিলরের মাধ্যমে আমরা এটা নজরদারি করব। মসজিদে 5 কোটি টাকা ব্যাংকে জমা, ইমামের বেতন দেয় না। ইমামকে ঈদাইন 2 ঈদের বোনাস দেয় না। এটা হবে না, এই নাইনসাফি হবে না, এই বৈষম্য হবে না। ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য একেবারে গেজেট করে
প্রজ্ঞাপন জারি করে দেব। হজে আমি প্রায় 1 লক্ষ টাকা কমিয়েছি, 1,09,000। ভাতের খরচ 40,000 টাকা বাদ দিলেও 70,000 টাকা কম। অতীতে কোনো দিন এত কম হয় নাই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের টাকায় কোনো ব্যক্তিকে আমরা হজ করাবো না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, হজ ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত, আমরা তাদেরকে নেব। আমি আপনাদেরকে সরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এবার আমরা গোয়েন্দা সংস্থা থেকে লোক নেব, ডিজিএফআই থেকে নেব, এনএসআই থেকে নেব, এসবি থেকে নেব, আরও গোয়েন্দা সংস্থা আছে আমাদের, ওখান থেকে লোক নেব। বেসরকারি এজেন্সি, সরকারি কর্তৃপক্ষ হাজিদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, রাখছে কোথায়, কী মানের খাবার দেয়, হোটেলের এসি চলে কিনা, হোটেলের লিফট চলে কিনা, এগুলো তদারক করে ওনারা আমাদেরকে রিপোর্ট দেবেন। যারা দায়ী হবেন আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা চেষ্টা করে যাচ্ছি, কেবল আপনাদের দোয়া দরকার, আল্লাহর রহমত দরকার। সম্মানিত হাজরিন, আমরা আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন 45 দিনের প্রশিক্ষণ দিয়ে আমরা বহু বছর যাবত এগুলো চলে আসছে। 45 দিন পাশ করে 15 টাকা চাঁদা দিবেন। এরপরে আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার ছেলে যদি লিভার সোরাইসিস মারাত্মক রোগে আক্রান্ত হয়, আমরা আপনাকে এককালীন সাহায্য করব। অথবা আপনি যদি মনে করেন ইমামতির পাশাপাশি ছোটোখাটো একটা ব্যবসা করবেন, সমস্ত অধিকাংশ নবী ব্যবসা করেছেন, বহু সাহাবী ব্যবসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিসআতুল আশরা মিনার রিজকাত তিজারা, টাকা পয়সা রোজগারের 10টা যদি পথ থাকে, 9টা পথেই ব্যবসা। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আমরা তো জানি ফজাইলে নামাজ আছে, ফজাইলে রোজা আছে, ফজাইলে হজ আছে, ফজাইলে সাদাকাত আছে, ফজাইলে দরুদ আছে, আর একটা আছে ফজাইলে তাজারত। এটা চট্টগ্রাম থেকে অনুবাদ হয়েছি, আমি একটা ভূমিকা লিখে দিছি, ফজাইলে তাজারত, ব্যবসার ফজিলত। তো কোনো আলেম, কোনো ইমাম সাহেব যদি ছোটোখাটো একটা ব্যবসা করতে চান, এই পুঁজিও আমরা দেব, এবং সুদ নাই, কর্জে হাসানা। আলহামদুলিল্লাহ, আমরা যত কোটি টাকা বাজারে দিয়েছি, আদায়ের হার, ফেরত দেওয়ার হার 100%। কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব টাকা নিয়ে পালিয়ে যান নাই, আমাদেরকে ফেরত দিয়েছেন। এতে বোঝা যায় আলেমরা কত আমানতদার, ইমামরা এ দেশের প্রতি, এ রাষ্ট্রের প্রতি কত মায়া মোহাম্মত রাখেন, যে টাকাগুলো নিছেন ওনারা কিস্তি করে ফেরত দিয়েছেন। আমরা আপনাদের পাশে আছি। এছাড়া আমাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ফান্ডে আরও বড় ফান্ড আছে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আমরা একটা মিনারেল ওয়াটার, গভর্নরসের, বোর্ড অফ গভর্নরসের মিটিং আছে, মিটিংয়ে এটা আলোচনা তুলব। মিনারেল ওয়াটার, আমরা প্রত্যেকে তো পানি খাই, বোতলের পানি খাই। তো আমরা একটা ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা একটা বোরিং করেছি, ওখান থেকে যে পানি উঠলো, পানি এগুলো ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা খুব ভালো পানি পেয়েছি, ক্লাস 1 পানি পেয়েছি। এটাকে একটু ট্রিটমেন্ট করে, রিসাইক্লিং করে আমরা মিনারেল ওয়াটারে পরিণত করতে পারবো। আমাদের কিছু জায়গাও আছে, এবং আমি প্রাথমিকভাবে ভেবেছি এই বোতলের নাম দেব ইমাম। ইনশাল্লাহ শুরু করে দিতে চাই, হাতে একেবারে সময় কম, আর কিছুদিন সময় পেতাম, কাজ করতে একটু সুবিধা হইত। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। এবং ওলামাদের সাথে থাকবেন, ওলামাদের কথা মানবেন, সোহবাতে বা আহলে দিল এটা লালন করবেন, পালন করবেন। ওলামা থেকে আলাদা হয়ে গেলে পথহারা হয়ে যাব, পথহারা হয়ে যাব। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানি যুগ যুগ ধরে এলমে দ্বীনের, মসজিদ মাদ্রাসার, ইসলামিক জজবার, ইসলামিক সংস্কৃতির খেদমত করে যাচ্ছেন। আগামী দিনেও তারা করে যাবেন, এ খেদমত তারা আঞ্জাম দিচ্ছেন। এই দেশে 53 বছরে, এমনকি পাকিস্তানের 25 বছরে, পাকিস্তানের অনেক সময় আমরা দেখেছি
পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 53 বছরে। এই বাংলাদেশে যখনই কোনো ফিতনা আল্লাহ রসুলের বিরুদ্ধে, আজমতে কোরআন, আজমতে সাহাবা, কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয়, নাউজুবিল্লাহ, উস্কানি দেয় অথবা নাজায়েজ কথা বলে, ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কখনো ঘাম দিয়েছেন, কখনো রক্ত দিয়েছেন। এদেশের ওলামাদের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আমাদের লালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।